হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি একটা উপন্যাস নিয়ে এসেছি। যে উপন্যাসটি তোমাদের পাঠ্য রয়েছে সেটি হচ্ছে কোনি। কোনি উপন্যাসটি সম্বন্ধে আজ আমরা বিস্তারিতভাবে জানব। কোনি উপন্যাসটির একটু সারসংক্ষেপ আজ আমি তোমাদের কাছে একটু তুলে ধরবো, তোমাদেরকে বুঝিয়ে দেব। এবং কোনি উপন্যাসে কতগুলো ক্যারেক্টার রয়েছে, কোনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি সব বিস্তারিতভাবে তোমাদের কিন্তু বলে দেব। তোমরা তাই আমার ভিডিওটি স্কিপ না করে পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আর আমি একদম 100% তোমাদের গ্যারেন্টি দিলাম, এই ভিডিওটা দেখার পর তোমাদের যে কোনি উপন্যাস সম্বন্ধে একটা ভুল ধারণা আছে না, যে খুব কঠিন একটা উপন্যাস, সেটা কিন্তু চলে যাবে। মানে তোমাদের খুব সহজ মনে হবে এই উপন্যাসটি। কি রয়েছে না রয়েছে সব আমরা খুঁটিয়ে জানব। চলো তাহলে শুরু করি আজকের আমার এই ভিডিওটি। কোনি উপন্যাসের লেখককে? লেখক হলেন মতি নন্দী। প্রথমেই আমরা একটু লেখককে জেনে নেব, লেখককে। এবং এই যে কোনি উপন্যাস, সেটি প্রকাশ হয়েছে কখন প্রথম? সেটি প্রথম প্রকাশ হয়েছে 1975 খ্রিস্টাব্দে। এটা আর মতি নন্দী নাম, আমি যতগুলো তোমাদের আজকে আমি বলবো সেগুলো সব কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা একটা কপি একটা পেন নিয়ে বসে যাও আর তোমরা নোট করতে থাকো আমার বলা সমস্ত তথ্যগুলো। এবারে আমরা জানবো কোনি উপন্যাসে মোট কতগুলো পরিচ্ছদ রয়েছে। এগুলো তোমাদের জানতে হবে। কোনো জিনিস ধরো পড়ছো তোমরা, সেটা বিষয়ে বিস্তারিতভাবে না জানলে সেটা পড়ার কোনো মানেই হয় না, জানো। তাই তোমরা এবারে যেহেতু তোমরা মাধ্যমিক দেবে, বোর্ড পরীক্ষা দেবে, তোমাদের তো ভালোভাবে পড়তে হবেই, তাই না? তোমরা যে কোনো বড় লক্ষ্যে যদি পৌঁছাতে চাও, তার আগে তোমাদের কিন্তু ছোট ছোট লক্ষ্যে আগে পৌঁছাতে হবে। তোমরা যদি এই ছোট লক্ষ্য কোনগুলো বলো তো বিস্তারিতভাবে তোমাদের এটাও বলে দিচ্ছি। ছোট লক্ষ্য হলো যেমন তোমাদের একটা ভালো রেজাল্ট করতে হবে। তোমাদের নিজেদের জন্যই তোমাদেরকে একটা ভালো রেজাল্ট করতে হবে। তুমি তো অন্য কারোর জন্য তোমার ভালো মার্কস আনবে না, তুমি তোমার নিজের জন্য আনবে, নিজের ক্যারিয়ারের জন্য আনবে, তাই না? তাই তোমরা মন দিয়ে পড়া শুরু করে দাও এবং আর বেশি দিন সময়ও নেই। চলো আমি পড়াতে ঢুকে যাই, অনেক কথা হয়ে যাবে। মোট পরিচ্ছেদ আছে এখানে তোমাদের 14টি। এই উপন্যাসে রয়েছে 14টি পরিচ্ছদ। আর মোট পৃষ্ঠা রয়েছে, পৃষ্ঠা অর্থাৎ পেজ 74। বুঝতে পারলে? এবারে আমরা জানবো লেখক পরিচিতি সম্পর্কে, অর্থাৎ মতি নন্দীর সম্পর্কে। কে মতি নন্দী, কে ছিলেন আর কি না। দেখো আমি একটু বোর্ডে লিখে নিয়েছি। মতি নন্দীর জন্ম হচ্ছে 1931 খ্রিস্টাব্দে 10ই জুলাই, আর মৃত্যু হচ্ছে 2010-এ 3ই জানুয়ারি। জন্ম মৃত্যু সালটা তো আমরা জেনেই ফেললাম। এবারে একটু ওনার সম্বন্ধে জানা যাক। মতি নন্দী জানেন? মতি নন্দী ছিলেন একজন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তার আসল নাম ছিল কিন্তু মতিলাল নন্দী। তিনি ছিলেন ক্রীড়া সাংবাদিক এবং ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক। তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার লাভও করেছিলেন। তার বিখ্যাত উপন্যাস রয়েছে, যেমন একটা রয়েছে কোনি, যেটা আমি এখন তোমাদের পড়াবো, তোমাদের পাঠ্য রয়েছে কোনি। এছাড়া রয়েছে স্টোপার রয়েছে, মিনু চিনু রয়েছে, ট্রফি রয়েছে। এই যে উপন্যাসগুলো এগুলো খুবই কিন্তু বিখ্যাত। কলাবতী সিরিজ রয়েছে। 1974 সালে আনন্দ পুরস্কার এবং 1991 সালে সাদা খাম উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি কিন্তু তিনি পুরস্কার পেয়েছিলেন। সাহিত্য একাডেমি পুরস্কার তিনি পেয়েছিলেন। কিসের জন্য বললাম আমি আবার বলে দিই। আনন্দ পুরস্কার 1991 সালে সাদা খাম উপন্যাসের জন্য, আর 1974 সালে আনন্দ পুরস্কার, আর 1991 সালে সাদা খাম, মানে দুটো পুরস্কারের জন্য তিনি
কি বলবো, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। চলো এবারে আমরা একটু কোনির পরিচিতিতে যাই। কোনি কে ছিল, কোনি ক্যারেক্টারটা কেমন, মানে কি আছে এই যে গল্পটা কোনির ভেতরে, গল্প না উপন্যাসের ভেতরে। এবারে একটু আমরা জেনে নেব কোনির সম্পর্কে। চলো আমি লিখে নিই, তারপর বোঝাচ্ছি। কোনি একজন, এই যে উপন্যাস, এখানে কোনি একজন ছাত্রী। তার পুরো নাম কি বলো তো কোনির পুরো নাম হলো কনক চাপা। এই নামটা মনে রাখবে, কনক চাপা পাল। কনক চাপা পাল কোনির পুরো নাম। আর কোনি যে একজন ছাত্রী, কোন শ্রেণীর ছাত্রী? পঞ্চম শ্রেণীর কোনি ছাত্রী হলো। কোনির এবারে আমরা জানবো কোনির বয়স কত। কোনির বয়স কত, বয়স ছিল কোনির? 14 বছর কোনির কিন্তু বয়স ছিল। মানে ঠিক 14 না 15 সেটা এক্স্যাক্টলি কিন্তু বইয়ের মধ্যে দেওয়া নেই, 14-15। কোনি এবারে আমরা জানবো কোথায় থাকতো, তার বাসস্থান কোথায় ছিল। কোনির বাসস্থান ছিল শ্যামাপুকুর বস্তি। আমি সমস্তটা তোমাদের কিন্তু লিখছি, তোমরা একটু নোট করে নাও। হ্যাঁ, এই জিনিসগুলো কি বলো তো, একটা বড় নোটস তৈরি করতে তোমাদের কাজে লাগবে। যখন কোনির চরিত্র লিখবে না, তখন তোমাদের এখান থেকে জিনিসগুলো অনেক কিছু মানে পয়েন্ট তোমরা পেয়ে যাবে একটা নোটসের ক্ষেত্রে। চলো এবারে আমরা জানবো কোনির পরিবারের সদস্য কতজন ছিল। চলো আমি লিখে নিই, তারপর তোমাদের আরও ভিডিও করছি। দেখো আমি কিন্তু কোনির পরিবারের লিখলাম, কোনির পরিবারের সদস্যদের নাম, তাদের কতজন ছিল, সব কিছু লিখলাম। চলো এবারে তোমাদের সাথে আমি ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো কোনির পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে মোট 8 জন। তারা প্রত্যেকে মিলে 8 জন ছিল। কি করে 8 জন? তার 7 ভাই বোন ছিল তারা, আর তার মা, মানে 7 ভাই বোন আর তার মাকে নিয়ে 8 জন হচ্ছে। এবারে আমরা জানবো ভাই বোন কতগুলো ছিল, ভাই কতগুলো ছিল আর বোন কতগুলো ছিল। দেখো কোনির ভাই ছিল 4টি ভাই ছিল, আর কোনিরা 3 বোন ছিল। বুঝতে পারলে? আশা করছি এই জিনিসটা বুঝতে পারলে। দেখো সমস্তটা খুঁটিয়ে না পড়লে তোমরা কিন্তু বুঝতে পারবে না, তাই আমি তোমাদের লাইন ধরে ধরে প্রতিটা মানে জিনিস তোমাদেরকে আমি বুঝিয়ে পড়াচ্ছি। এবারে আমরা জানবো কোনির বড় ভাই সম্বন্ধে। কোনির বড় ভাইয়ের নাম কি ছিল? কমল পাল। বয়স কত ছিল? 25 বছর। মনে রাখবে। মেজো ভাই, যেহেতু 4 ভাই রয়েছে, 4 ভাইয়ের নামে আমি লিখেছি। মেজো ভাই কিন্তু মারা গেছে। সেজো ভাই যেহেতু মারা গেছে, আর ওর সম্বন্ধে কিছু লিখিনি। সেজো ভাই হচ্ছে পিসির বাড়িতে কিন্তু থাকে, সেজো ভাই কিন্তু তাদের সাথে থাকে না। তাহলে বড় ভাই কমল পাল, বয়স 25, মেজো ভাই মারা গেছে, সেজো ভাই পিসির বাড়িতে থাকে, ছোট ভাই গোপাল, যার বয়স হচ্ছে 12 বছর। তাহলে কোনির কাছে এখন থাকছে 2 জন, একটা হচ্ছে ছোট ভাই আর একটা হচ্ছে বড় ভাই। বাকি তো 2 ভাই থাকে না, একজন মারা গেছে, একজন পিসির বাড়িতে থাকে। কোনির একটু বাবার সম্বন্ধে আমরা একটু জেনে নিই। কোনির বাবা কিন্তু 5 বছর আগে টিবিতে মারা গেছেন। টিবিতে মারা গেছেন মানে কি? টিবি মানে তোমরা ভাবো টিবি মানে হচ্ছে ওনার একটা রোগ হয়েছিল, টিবি একটা রোগ, সেই অসুখে তিনি মারা গেছেন। বুঝলে? কোনির পরিবারের সদস্যদের লিখলাম, আরও কিছু বাকি আছে, আবার তোমাদের লিখে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি লিখে দিলাম আরও একটু কিছু মানে তথ্য, যেটা আমি একটু আগে বললাম না, তার কোনির বড় দাদা ছিল যিনি কমল পাল, তিনি কিন্তু মারা যাচ্ছেন 8 নাম্বার পরিচ্ছদে। কী জন্য মারা যাচ্ছেন? ইনফ্লুয়েঞ্জায় কিন্তু মারা যাচ্ছেন 8 নম্বর পরিচ্ছদে এই উপন্যাসের মধ্যে। এই 8 নাম্বার পর্যন্ত তাকে পাওয়া যায়, তারপরে কিন্তু আর পাওয়া যায় না।
বন্ধু, কনির বন্ধু ছিল কি কি নাম? ভাদু, চণ্ডু আর কান্তি, 3 বন্ধু ছিল কনি। প্রশিক্ষক অর্থাৎ কনিকে যিনি শিক্ষা দানের করতেন, শিক্ষা দিতেন, যিনি সাঁতার শিখেছিলেন, যিনি অনেক সাহায্য করেছিলেন কনিকে, তিনি হলেন ক্ষিতিশ সিংহ। এবারে আমরা এনার সম্বন্ধে একটু জেনে নেব, ক্ষিতিশ সিংহ কে ছিলেন, ওনার স্ত্রী কি। মেইন যদি আমি ক্যারেক্টার ধরি তো এখানে কনি মেন ক্যারেক্টার, মেন চরিত্র, আর একটা চরিত্র থাকে দেখবে, সেটা হচ্ছে ক্ষিতিশ সিংহ। ক্ষিতিশ সিংহ আর কনিকে নিয়ে কিন্তু বিস্তারিতভাবে উপন্যাসটি রচিত। চলো আমরা একটু জেনে নিই এবারে ক্ষিতিশ সিংহের সম্বন্ধে। চলো আমরা ক্ষিতিশ সিংহের সম্বন্ধে একটু জেনে নিই। আসল নাম কিন্তু ক্ষিতিশ সিনহা, ছিলেন নাম। ওনার বয়স হচ্ছে 50-এর আশেপাশে, 51-52 হতে পারে, আবার 49-50-ও হতে পারে, 50-এর কাছাকাছি, কিন্তু 50-এর ওই পারও হতে পারে, 50-এর কাছাকাছি, অর্থাৎ 50-এর নিচে হতে পারে। বেশিরভাগ 50-এর নিচে হওয়ারই চান্স, 50-ই ধরে রাখো। স্ত্রীর নাম, ওনার স্ত্রীর নাম হচ্ছে লীলাবতী। কার স্ত্রীর নাম? ক্ষিতিশ সিংহের স্ত্রীর নাম। ওনার 2টো পোষ্য প্রাণী ছিল। ওনার পোষ্য প্রাণীগুলোর নাম হচ্ছে, 2টো বিড়াল ছিল, বিড়ালগুলো একজনের নাম খুশি, একজনের নাম বিশু, 2টো বিড়ালের নাম দিয়েছিল। উনি পেশায় কি ছিলেন? তিনি প্রথমে কিন্তু জুপিটার ক্লাবের সাঁতারের চিফ ট্রেনার ছিলেন। আমরা যখন ক্ষিতিশ সিংহ নিয়ে চরিত্র সম্বন্ধে একটু জানবো, ধরো আজকে তো একটা ভিডিওর মাধ্যমে এত কিছু জানা সম্ভব হবে না, তখন কিন্তু দেখবে যখন জানবো, এর নেক্সট ভিডিও যখন দেবো তোমাদের সাথে শেয়ার করব, তখন দেখবে এই যে আমি যেগুলো বলছি না, এগুলো আবার ওনার চরিত্রের ক্ষেত্রে তখন লাগবে। তাই তোমরা ওনার সম্বন্ধে এই জিনিসগুলো নোট করে নাও। আর আমি তোমাদের বলে রাখবো যে একটা ভিডিও যদি তোমাদের আমি সমস্ত তথ্যটা জানাতে থাকি, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও কারুর এতটা এনার্জি থাকবে না, ভালো লাগবে না ভিডিওটা দেখতে, আর আমারও করতে ভিডিওটা কিন্তু কষ্ট হবে। তাই আমি চাইবো সবসময় তোমাদেরকে একটু ছোট ছোট করে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার। আর একটু কনি যে উপন্যাসটি রয়েছে সে সম্বন্ধে আমি একটু তোমাদের বলে দেব। যে কনি উপন্যাসটি বা কী রয়েছে কনি উপন্যাসে, বা কনি উপন্যাসে আমি সারসংক্ষেপটা তোমাদের সাথে একটু আলোচনা করে দিচ্ছি। কনি উপন্যাসটি শুরু হয়েছে কিন্তু গঙ্গার ঘাটের একটা দৃশ্য দিয়ে। সেখানে বারুণী উৎসব রয়েছে। সে বারুণী উৎসবের দিন কিন্তু গঙ্গার ঘাটে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ কনিকে লক্ষ্য করেন এবং তার মধ্যে ভবিষ্যতে চ্যাম্পিয়ন হন। ক্ষিতিশ সিংহের সাথে কনি সেখানেই প্রথম দেখা বলতে পারো। আর ভবিষ্যতে যে চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা কিন্তু আবিষ্কার করেনি ক্ষিতিশ সিংহ কনিকে দেখে। কনিকে উপযুক্ত দাবিদার তৈরি করতে গিয়ে ক্লাবের রাজনীতির চক্রান্তের কারণে কিন্তু ক্ষিতিশ জুপিটার ক্লাব ছেড়ে অ্যাপোলো ক্লাবের সদস্যপদ গ্রহণ করেন। সেখানে চলে কনির প্রশিক্ষণ, অর্থাৎ কনিকে তিনি পড়াশোনা সব কিছু সাঁতারের সব কিছু শেখান। প্রচণ্ড পরিশ্রম, অধ্যবসায়, দারিদ্র্যের অঙ্গে লড়াই করে কনি মাদ্রাজে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলা দলের হয়ে অংশ নিলেও কিন্তু বাদ পড়ে যায়, কনি কিন্তু খেলতে পারেনি। আর কনির যে জীবনটি সেটি হচ্ছে খুবই দারিদ্র্যপূর্ণ জীবন, খুবই কষ্টের। যখন তোমরা কনি উপন্যাসটি হয়তো অনেকে পড়েছো, আবার অনেকে পড়োনি, কিন্তু যারা পড়োনি তাদেরকে আমি বারবার বলবো উপন্যাসটা অবশ্যই পড়বে। খুব ভালো একটা উপন্যাস, করুণ উপন্যাস, এবং শেষ থেকে যখন কনি জিতবে না, তখন তোমার মনে হবে যে তুমি নিজে সে জায়গায় আছো। চলো এবারে আমি আরেকটু বলে দিই। বাদ পড়ে যায় শেষের কিন্তু দলের সাঁতারু অমিয়ার পেটে ক্লাম ধরায়, তার পরিবর্তে কনি সুযোগ পেয়ে কিন্তু সাফল্য লাভ করে, আর বাংলা চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক কিন্তু লাভও করেছিল। তার যে সে যে প্রচণ্ড পরিশ্রম করেছে, অনেক অধ্যবসায় করেছে, তার জন্য তার কিন্তু এই চ্যাম্পিয়নশিপের যে স্বর্ণপদক সেটা কিন্তু তার জন্যই এবং ক্ষিতিশ সিংহের জন্য। আর দুটি মানুষের যে দারিদ্র্য, বঞ্চনা, রাজনীতি প্রভৃতির বিরুদ্ধে যে লড়াই এখানে, সেটা কিন্তু হৃদয়গ্রাহী কাহিনীরূপে সকলের কিন্তু মন জয় করে নিয়েছে।
হ্যাঁ, এই যে ক্ষিতিশৃঙ্গ একটু ক্ষিতিশৃঙ্গ নিয়ে একটু কোণির সম্বন্ধে আমরা যখন জানবো, পড়বো বিষয়টি, তখন সত্যি বলছি খুবই ভালো লাগবে। করুন একটা, আমি বলবো, উপন্যাস। চলো আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, হ্যাঁ, তোমাদের যদি আরও কোনি সম্বন্ধে কিছু জানার থাকে, মানে ধরো প্রশ্ন উত্তর নেওয়ার থাকে, বা তোমরা যদি বলো যে আমি একটু একটু করে কোনিটাই তোমাদের পড়িয়ে দেবো, অবশ্যই বলবে, আমি কিন্তু পড়িয়ে দেবো। আর তোমাদের যে কোনো বিষয়ে যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলো, আমি কিন্তু চেষ্টা করব তোমাদের সে সম্বন্ধে একটা ভিডিও দেওয়ার। ওকে, তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসছি। তোমরা এতক্ষণ আমার সঙ্গে আছো, খুব ধন্যবাদ তোমাদেরকে।